আচ্ছা, question number 24 হর কিতা a fraction becomes 9 by 11 if 2 is added to both the numerator and denominator হর কিতা একটা ভগ্নাংশ বা একটা ফ্র্যাকশন হ্যাঁ মানে 9 by 11 হয়ে যাব কোন সময় যখন তার নিউমারেটর আর ডিনোমিনেটরও যদি আমি 2 করিয়া আমি অ্যাড করি তাহলে আমার ফ্র্যাকশনটা কিন্তু হয়ে যাব আমার 9 by 11 হয়ে যাব, ঠিক আছে। আর যদি তিন করে যদি আমি অ্যাড করি নিউমারেটার আর ডিনোমিনেটারও তাহলে কিন্তু হয়ে যাব ফ্র্যাকশনটা কিন্তু হয়ে যাব আমার 5/6, তাহলে আমি ফ্র্যাকশনটা করতাম। ফ্র্যাকশনটা হয়েছে কিতা একটা ভগ্নাংশ যদি আমি দুই করি যদি আমি হর আর লব বাড়াই অ্যাড করি যোগ করি তাহলে আমার ভগ্নাংশটা কিন্তু হয়ে যাব আমার 9/11 হয়ে যাব। আর হর কিতা যদি 3 করি যোগ করি লব আর হরের সঙ্গে তাহলে আমার হর কিতা আমার এটা কিতা হয়ে যাব 5/6 হয়ে যাব, কিতা হয়ে যাব 5/6 হয়ে যাব। তাইলে আমি ফ্র্যাকশনটা আমি ভগ্নাংশটা বা করতাম, ঠিক আছে। তাইলে আমি কিতা করি আমি কিতা করি প্রথম আমি কিতা করবো লেট ধর্ম কিতা আমার নিউমারেটার ইজ এক্স আর ডিনোমিনেটার ইজ ওয়াই, ঠিক আছে। তাইলে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চন তাহলে প্রথম শর্ত অনুযায়ী আমার হর কিতা আমার ও যে আচ্ছা আমার কথা নিউমারেটার এক্স আছে তাইলে ডিনোমিনেটার ওয়াই আছে, তাইলে ফ্র্যাকশনটা কি হয়ে যাব দেন ফ্র্যাকশন ইকুয়াল টু আমার কি হয়ে যাব x/y হয়ে যাব, কি হয়ে যাব ফ্র্যাকশন কি হয়ে যাব আমার x/y হয়ে যাব, ঠিক আছে। তাহলে আমার ভগ্নাংশটা কি হয়ে যাব আমার x/y হয়ে যাব, ঠিক আছে। তাহলে আমার প্রশ্নের শর্ত অনুযায়ী আমার প্রশ্ন কিটা কইছে যদি আমি নিউমারেটর আর ডিনোমিনেটরের সঙ্গে আমি 2 অ্যাড করি তাহলে আমার কি হয়ে যাব আফটার অ্যাডিং টু 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 both numerator and denominator, after adding to both numerator and denominator তাহলে আমি কিটা করবো x প্লাস 2 বাই y প্লাস 2 ইকুয়াল টু আমার কত কর ইকুয়াল টু কিটা হইব আমার 9/11 হয়ে যাব, কত হয়ে যাব 9/11 হয়ে যাব, ঠিক আছে। এরপরে কর কিটা আমি কিটা কর কিটা আমি যদি 3 অ্যাড করি কত করি আমি 3 যদি অ্যাড করি তাহলে এগেইন আমার কি যাইব এক্স প্লাস 3 বাই ওয়াই প্লাস 3 ইকুয়াল টু আমার কত হইব 5/6, ঠিক আছে। তাইলে আচ্ছা আমি এটা কিতা করি আচ্ছা ওটারে আমার কিতা লেখা হইব যেন এটা ইকুয়েশন দেওয়া লাগতো না, এটা কিতা করবো আমার ইকুয়েশন দেওয়া লাগতো না, আমি ওটারে আরও ভাঙিতাম পারবো কিতা করবো আরও ভাঙিতাম পারবো। তাইলে 9 ইন্টু ওয়াই প্লাস 2 হয়ে যাব ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাব, কি হয়ে যাব ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাব ইকুয়াল টু 11 ইন্টু এক্স প্লাস 2, ঠিক আছে এক্স প্লাস 2, ঠিক আছে 11 ইন্টু এক্স প্লাস 2। তাহলে আমি এটা কিতা করতে পারবো আমার ওটার থেকে আমি এক্সর ভ্যালু বাহর রাখি দিই কিতা করি এক্সর ভ্যালু বাহর রাখি দিই তাহলে 9y প্লাস 2 বাই কী হইব আমার 11/11 ইকুয়াল টু আমার কত হয়ে যাব ইকুয়াল টু কত হয়ে যাব আমার এক্স প্লাস 2 কত হয়ে যাব এক্স প্লাস 2, ঠিক আছে। তাহলে এক্স প্লাস 2 যদি ওই যায় তাহলে আমি কিতা বলতে পারবো আমার 9y প্লাস 2/11 মাইনাস 2 ইকুয়াল টু আমার এক্স বার হয়ে যাব, ঠিক আছে। এটা কোয়েশন করতে এটা লম্বা হইব আনসার বা করতে বা সলভ করতে গেলে আমাকে বহুত লম্বা হইব। এখন কিতা করবো আমার এটা কিতা ইকুয়েশন 1 আর এটা যদি আমি ইকুয়েশন 2 দিই এক্সর ভ্যালু, হ্যাঁ এখন আবার কিতা কইছি আমার এক্স প্লাস 3 বাই ওয়াই প্লাস 3 ইকুয়াল টু আমার 5/6 হয়ে যার কোয়েশনের রেকর্ডিংয়ে, ঠিক আছে। তাহলে আমি কিতা করবো এখান থেকে আমার কিতা লেখা হইব 6 ইন্টু এক্স প্লাস 3
লেখা যাইব 6 × x + 3 ক্রস মাল্টিপ্লিকেশন আর কিটা আছে 5 × y + 3 5 × y + 3 ঠিক আছে। তাহলে আচ্ছা এখন দেখো জান এখানে আমার এক্সর ভ্যালু কত দেওয়া আছে, এক্সর ভ্যালু কত দেওয়া আছে, তাহলে 6 দেওয়া আছে ঠিক আছে। আচ্ছা এক্সর ভ্যালু এখানে আমি কিটা লিখতাম 9y 9y + 2 9y + 2 বাই 11 -2 ঠিক আছে -2 + 3 +3 ইকুয়াল টু আমার কিটার সমান আমার 5y + 3 5 × y + 3 ঠিক আছে। এখন দেখো আমি ওটার প্রথম আমি শেষ করি, এখানে কিটা লেখা যাইব 6 লেখা যাইব ঠিক আছে। 6 ব্র্যাকেট 9 × y কত হইব 9y হইব, 9 × 2 কত হইব 18 হইব, কত হইব 18 হইব ঠিক আছে। নিচে কত আছে আমার 11 আছে, নিচে কত আছে 11 আছে -2 + 3 -2 + 3 ইকুয়াল টু আমার কত হইতো 5y + 15 ঠিক আছে। এখন আমি পুরাটার এলসিএম লইমু, কিতা করমু এলসিএম লইমু 6 আছে ঠিক আছে 6 আছে, তাইলে আমার পুরাটার এলসিএম কত হইব 11 হইব, কত হইব 11 হইব, কারণ ইনো 1 এখানেও 1 ঠিক আছে। তাইলে আমার এলসিএম কত হয়ে যাব 11 হয়ে যাব। তাইলে এটা কিতা আছে আমার যেরকম আছে ওরকম থাকবো, এলসিএম যেহেতু এটা নিচে কিতা আছে 11 আছে, তাইলে এই 11 মধ্যে কয়বার যাইব একবার যাইব, তাইলে 1 * করলে কি দিব সেম ভ্যালু থাকবো ঠিক আছে +18 ঠিক আছে। এটার নিচে 1 আছে মানে 1 11 মধ্যে কয়বার যাইব 11 বার 11 টাইমস যাইব, তাইলে আমার কিতা করমু আমার -2 × 11 ঠিক আছে 11 বার গেছে। এরপরে কিতা আছে এখানেও নিচে 1 আছে, এখানেও কিতা নিচে কিতা আছে 1 আছে, তাহলে 1 কতবার যার 11 বার যার, তাইলে আমি কিতা লিখমু +3 × 11 লিখমু ঠিক আছে ইকুয়াল টু 5y + 15 ঠিক আছে। এখন দেখো আমার কি হইব 6 আছে, কিতা আছে 6 আছে 9y আচ্ছা 9y ঠিক আছে 18 প্লাস কত আছে 18 প্লাস 18 -2 × 11 কত -22 প্লাস 33 ঠিক আছে। আর নিচে কত রয়েছে আমার 11 রয়েছে, নিচে কত রয়েছে আমার 11 রয়েছে ইকুয়াল টু 5y + 15 ঠিক আছে। এখন দেখো 18 আর 33 কত আচ্ছা 22 থেকে -22 আর +33, তাইলে আমি এটার কিতা লিখতে পারবো 6 কিতা লিখতে পারবো 6 9y আচ্ছা -22 + 33, তাইলে আমাকে দিয়ে দিব কেন 11 হয়ে যাব, কী দিয়ে দিব 11 হয়ে যাব 18 প্লাস কী দিব 11 নিচে কত আছে আমার 11 আছে ইকুয়াল টু 5y + 15 ঠিক আছে। তাইলে 6 × 9 কত 54y কত 54y আর 6 × 18 কত 18 6 যা কত 18 6 যা 18 6 6 8 যা 48 হাতে হলো 4 6 6 1 যা 6 108 18 6 18 যা কত 108 আর কত আছে 6 11 যা কত 66 আর নিচে কত আছে আমার 11 আছে, কত আছে 11 আছে ইকুয়াল টু আমার কত আমার 5y + 15 ঠিক আছে 5y + 15। তাহলে আচ্ছা ওটা ওখানে করলে তাইলে আমাকে দেব এখানে আবার ক্রস মাল্টিপ্লিকেশন হইব, কি দেব ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাব, তাইলে আমি কেন কিতা লিখবো 54y + 108 + 66 ইকুয়াল টু 11 × 5 কত 55y কত 55y ক্রস মাল্টিপ্লিকেশন তো, আর 11 × 15 মানে 150 কত 150 165 মানে 165 কত 165 তাইলে প্লাস 165 ঠিক আছে। আচ্ছা এখন আমার 108 আর 66 মানে আমি যদি যোগ করি তাইলে আমার কত হইব 54y 108 আর 66 যদি আমি যোগ করি তাইলে 74 174 হইব, কত হইব 174 ঠিক আছে। আচ্ছা ওটারে আমি কিতা করি দেই +165 রে আমি ওদিকে লিখে দিব -165 হয়ে যাব -165 হয়ে যাব ঠিক আছে। আচ্ছা এখন রয়েছে কিতা আমার কোসান এখানে রয়েছে কিতা
প্লাস প্লাস 55 কত প্লাস 55 ইকুয়াল টু আমার কত প্লাস 55 ওয়াই রয়েছে, ঠিক আছে। তাইলে ইনো রর কত 9 54 ওয়াই 54 ওয়াই আর রয়েছে কত প্লাস 9 ইকুয়াল টু 55 ওয়াই ইকুয়াল টু কত 55 ওয়াই, ঠিক আছে। তাইলে ওটারে নেই গিয়া মানে 55 ওয়াই মাইনাস 54 ওয়াই ইকুয়াল টু আমার কত আছে, আমার কত আছে 9 আছে, মানে ওয়াই ইকুয়াল টু কত বার হয়েছে আমার 9, ওয়াই ইকুয়াল টু কত বার হয়েছে আমার 9 বার হয়েছে। ওয়াই কিটা আমার ডিনোমিনেটর, ওয়াই কিটা ডিনোমিনেটর, ঠিক আছে। Again, putting the value of y, putting the value of y equal to 9 in equation 2, in equation 2, we get আমরা কিতা পাইমু ইকুয়েশন 2। তাইলে ইকুয়েশন 2 আমার বইলে দেখো ইকুয়েশন 2 কিটা আছে আমার x ইকুয়াল টু কিটা দেওয়া আছে x ইকুয়াল টু কত আছে 9y প্লাস 2, 9 ইন্টু y প্লাস 2 দেওয়া আছে। আর কিটা আছে, আর কিটা দেওয়া আছে বাই 11 মাইনাস 2, বাই 11 মাইনাস 2, ঠিক আছে। আচ্ছা 9y প্লাস 2 বাই 11 মাইনাস 2, y প্লাস 2 মাইনাস 2, y প্লাস 2 মাইনাস 2 আর নিচে কিটা আছে 11 আছে, ঠিক আছে। তাহলে আমার x ইকুয়াল টু কত হইব 9, x ইকুয়াল টু কত হইব আমার 9 আছে, আর y এর মান কত আছে, y এর মান কত দেওয়া আছে 9 দেওয়া আছে, কত আছে 9 দেওয়া আছে, আর 2 তার জায়গাতে আছে, ঠিক আছে। আর নিচে কিটা আছে আমার 11 মাইনাস 2, ঠিক আছে। তাহলে আমার কত হইব x ইকুয়াল টু 9 ইন্টু 9 কত 81, আর 9 ইন্টু কত 18, ঠিক আছে। আর নিচে কত আছে 11 আছে, আর মাইনাস 2 আছে, নিচে কিটা আছে মাইনাস 2 আছে। আচ্ছা 81 লগে 81 লগে যদি আমি 18 এড করি তাহলে কত হয়ে যাব আমার 99, কত হইব 99 বাই 11 মাইনাস 2, ঠিক আছে। 99 বাই 11 মাইনাস 2, তাইলে এটার আমার এলসিএম কত হইব x ইকুয়াল টু আমার কত হইব, তাই এলসিএম হয়ে যাব 11 হয়ে যাব, তাইলে 99 আর এখানেও কিটা আছে মাইনাস, কিটা আছে মাইনাস আছে, আর এখানেও কত আছে 1 ইন্টু 11 মানে 2 ইন্টু 11 দেওয়া যাইব। তাইলে x ইকুয়াল টু কত হইব আমার 99 মাইনাস 22 ইকুয়াল টু ডিভাইড বাই 11, তাহলে x ইকুয়াল টু কত হইব আমার 77 বাই 11, তাহলে 11 1 যা 11 আর 11 7 যা 77, তাহলে x ইকুয়াল টু কত হইছে আমার 7। দেয়ারফর আমি তাহলে লিখবো required fraction x by y ইকুয়াল টু আমাকে তাহলে চাইব আমার 7/9 ইকুয়াল টু 7/9, ঠিক আছে। এটা আমি সাবস্টিটিউশন মেথড দিয়ে করছি, ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে করতে পারবে, রিডিউসিবল মেথড দিয়ে করতে পারবে, এলিমিনেশন মেথড দিয়ে করতে পারবে, ঠিক আছে। যে কোনো একটা দিয়ে করতে পারবে মানে এই প্রসেস মানে এই অঙ্কটা।